الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمدى وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরবি মাসের গণনা হিসাবে যে মাসটা চলতেছে মুহররম মাস,
এবং নতুন বছর 1447 হিজরি। আজকে মুহররম মাসের 8তম তারিখ। এভাবে মুহররম মাস আসে, সফর মাস আসে, মাস একটার পর একটা আসে, দিন একটার পর একটা যায়, বছর একটার পর একটা আসে। এরকম ভাবে আস্তে আস্তে এমন একদিন আসবে যেদিন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে চলে যাব। এই জন্য দিন কালের পরিবর্তন, মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন, এই পরিবর্তনটার মধ্যেও আল্লাহ তাআলার বিশেষ নিদর্শনের সম্ভাবনা রয়েছে, বিশেষ নিদর্শন রয়েছে। যদি কোনো মানুষ চিন্তা করে, চেষ্টা করে, তাহলে এই পরিবর্তনের মধ্যেও আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। তবে চিন্তার বিষয়, গবেষণার বিষয়, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তারাই একমাত্র এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করতে পারবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির ক্ষেত্রে, দিন কাল পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্ত মানুষ জ্ঞানী তাদের জন্য বহুত নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। দিন কালের পরিবর্তনের ক্ষেত্রে, দুনিয়া এবং আসমানের মধ্যে যা রয়েছে তার পরিবর্তনের ক্ষেত্রে, তার সৃষ্টির ক্ষেত্রে, যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মায়া মহব্বত, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারাই একমাত্র আল্লাহ তাআলার এই নিদর্শনের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ তাআলা কত বরকতময়, তিনি আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করেছেন, যে বুরুজের মধ্যে তিনি আলো স্থাপন করেছেন, যেটাকে তিনি ওয়া কামারাম মুনীরা, উজ্জ্বল দানকারী চন্দ্র হিসেবে তিনি আমাদের জন্য ফিট করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার কোনো মানুষ পারবে, দুনিয়ার কোনো মানুষ এই পদ্ধতি পারবে? একটা সূর্য, একটা চন্দ্র, রাত দিন পরিবর্তন। আগে বহুত আল্লাহকে অস্বীকারী দুনিয়াতে ফেরাউন, নমরুদ, তারা নিজেকে নিজে অনেক মনে করছে, অনেকে খোদা দাবি করছে, কিন্তু কেউ এ পর্যন্ত আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার এই বহুত নিদর্শনের মধ্যে কেউ হাত দিতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনের ক্ষেত্রে চিন্তা করলে দেখবেন অনেক কিছু মাথা ঢুকে যাবে। যে চিন্তা করি যে এই কাজটা আমি জীবনে পারবো, এই যে সূর্য যায়, চন্দ্র আসে, মাস যায়, দিন আসে, একটার পর একটা আসে, এভাবে ধারাবাহিকভাবে চলা, এই জিনিসটা দুনিয়ার কোনো মানুষ পারবে না। এই জন্য একজন কবির একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা নিদর্শনের প্রতি আমরা আরো অনুতপ্ত হই, আরো বেশি ওই নিদর্শনের প্রতি আরো বেশি আমরা উজ্জীবিত হই। তিনি বলেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আসমান জমিনের মধ্যে যা রয়েছে প্রত্যেকটা বস্তুর মধ্যে রব্বে কারীম নিদর্শন আছে না নাই? আসমান জমিনের মধ্যে আপনি চিন্তা করেন, একটা হাইওয়ান জানোয়ার, মোরগ, বিড়াল থেকে শুরু করে একবার উচ্চ পর্যায় পর্যন্ত আপনি যান, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে আমার রব্বে কারীম নিদর্শন আছে না নাই? আছে। এই জন্য নিদর্শন আমাদেরকে খুঁজতে হবে। এবার দেখবেন আমরা আল্লাহ তাআলার বহুত বড় নিদর্শন আমরা অন্তরের মধ্যে আলোচনা করতে পারবো, যার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হবে।
তাহলে পরিবর্তন হওয়া, এই যে মুহররম মাস আসছে, একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর একটা বছর আমরা উপনীত হলাম, তাহলে আমাদের এগুলোর মধ্যে চিন্তা করলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। যাই হোক, এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটাও আল্লাহ তাআলা দরবারে অনেক গুরুত্বপূর্ণ, এবং এটাও কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, যেটাকে বলা হয় আশুরার দিন। এরপরে এই আশুরার দিনে এবং মুহররম মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, যেগুলো আমরা অনেকেই করে থাকি। ইনশাআল্লাহ আজকে এই তিনটা বিষয় আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে মুহররমের তাৎপর্য ও ফজিলত। এক নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবাহের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলার সংখ্যায় মাস হচ্ছে 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাস যেদিন আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে এই 12টা মাস শুরু হয়েছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 12টা মাসের মধ্যে 4টা মাস অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু 4টা মাস কি কি এটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে নাই, কিন্তু আমরা হাদিস দ্বারা আমরা প্রমাণিত করব। সহিহ বুখারী 4662 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। নিশ্চয় জমানা যথাস্থানে ফিরে এসেছে যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিনের হিসাব অনুযায়ী। as-sanatu 12 শাহরা, 12 মাসে 1 বছর। কয় মাসে? 12 মাসে 1 বছর। হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে 4টা মাস অনেক গুরুত্বপূর্ণ। 4টা মাসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস ধারাবাহিক। ধারাবাহিক কি কি মাস? জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3টা মাস ধারাবাহিক। ওয়া রজব, রজব নিয়ে ইখতিলাফ আছে, এই কারণে রজবকে আলাদা করেছেন। ওয়া রজবু মুসারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবানের মধ্যখানে যে রজব, ও রজব মাস দামি মাস। তাহলে 4টা মাস আমরা হাদিস দ্বারা জানতে পারলাম, কোরআন দ্বারা গুরুত্ব জানতে পারলাম, হাদিস দ্বারা 4টা মাস কি কি এটা জানতে পারলাম। এই 4টা মাসের মধ্যে এখন যে মাস চলতেছে মুহররম মাস, এটাও অন্যতম। এটা মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের বরকত, এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর দলিল, আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিয়াজুস সালিহিনের 1246 নম্বর হাদিসের বর্ণনায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। রমজান মাসের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস কোনটা? শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। ও আফদালুস সালাতি বাদাল ফারিদা কা সালাতিল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। 3 নম্বর দলিল, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলতেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি বাদা আন আসুমা রমাদান। ওগো রাসূল, আমি রমজান রোজা রাখি, এই রমজানের রোজার ফজিলত আমি জানি, রমজানের রোজা রাখার পরে আপনি আমাকে কোন রোজার আদেশ করবেন? মানে তিনি এসে বলতেছেন
যে রমজান রোজা তো আমি রাখি, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, এটা জানি, কিন্তু এই রমজান মাসের রোজার পরে কোন রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি বরকতপূর্ণ? قال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما بعد شهر رمضان فصم المحرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি রমজান মাসের পরে কোন রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস আল্লাহ তাআলার মাস। ওয়া ফীহি ইয়াউমুন তাবা ইয়াউম, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনের মধ্যে আল্লাহ তাবা ফীহি আলা কওমিন, যে দিনে আল্লাহ তাআলা বিরাট এক সম্প্রদায়কে মুক্তি দান করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এই দিনে। এরকম আরো অনেক ঘটনা পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যা থেকে মুক্তি দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের ওই অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছেন। এরকম বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। এমন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তো কিয়ামত পর্যন্ত আমরা আছি না? আমরা তো সে দল অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে রাসূল যেই কথা বলেছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত এরকম দল, বিভিন্ন দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাহলে ওই দলের মধ্যে তো আমরা অন্তর্ভুক্ত আছি। এই জন্য আশুরার দিনে আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহকে দোয়া করা, গত এক বছরের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আল্লাহ আমি গুনাহ করেছি অনেক, এই জন্য আশুরার দিন, এই দিনে ফজিলতের উসিলায়, এই দিনে বরকতের উসিলায় আপনি আমাকে মাফ করিয়ে দেন, এবং আগামী বছর যাতে আমি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমি সুন্দরভাবে আমল আখলাক করে চলতে পারি, ফিরতে পারি, এই জন্য আমাকে একটা তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? মুহররম মাসের 10 তারিখে আমরা ইনশাআল্লাহ, আজকে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, এরপর 10 তারিখ, আমরা 10 তারিখে সুন্দরভাবে তওবা করব, ইস্তিগফার করব, বেশি বেশি আমল করব অন্য দিনের তুলনায়। কেমন? এরপর 4 নম্বর দলিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يومان من المحرم فله بكل يوم 50 সালাসা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 2 দিন রোজা রাখবে তাহলে প্রত্যেকটা দিনের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে 30টা রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি খামখেয়ালি মনে হয়? প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ তাআলা 30টা রোজার সওয়াব দান করবে। এরপর হাদিসের মধ্যে আরো একটা হাদিস পাওয়া যায়, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال رسول الله صلى الله عليه وسلم من صام عاشوراء فكأنما صام السنة ومن تصدق فيه فكأنما تصدقت السنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে তাহলে সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই দিনে সদকা করলো তাহলে সে যেন পুরো বছর সদকা করলো। এখানে একটা জিনিস বুঝার আছে, এই দুইটা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে গ্রহণযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায়, এবং গ্রহণযোগ্য উলামায়ে কেরামদের অভিমত হলো এই দুইটা হাদিসের মান দুর্বল, তবে আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিছু কিছু হাদিস আছে এগুলার মান দুর্বল হলেও কিন্তু আমলটা গ্রহণযোগ্য। অর্থাৎ মান দুর্বল বলতে সনদটা দুর্বল, অর্থাৎ এই যে হাদিস আমাদের কাছে আসছে, এই হাদিস রাসূল পর্যন্ত সনদ, যে আমি কার থেকে শুনছি, হে কার থেকে শুনছে, হে কার থেকে শুনছে, এরকম যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ক্ষেত্রে দুর্বলতা, কিন্তু আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। যেমন এরপর 2 নম্বর বিষয়, আশুরার তাৎপর্য এবং তার ফজিলত। 1 নম্বর দলিল, রিয়াজুস সালিহিনের 1252 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আশুরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করলো। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা আন সিয়াম ইয়াউম আশুরা, আশুরা রোজা সম্পর্কে আপনার কি ধারণা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউম আশুরা ইউকাফফিরু সানাতাল মাদিয়া। যে আশুরার রোজা এমন গুরুত্বপূর্ণ, যেই রোজা রাখার কারণে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু দুই থেকে সুবহানাল্লাহ বলি। 1 বছরের রোজা, 1 বছরের গুনাহ, 1 বছরের আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করিয়ে দিবেন। তাহলে এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব যে সম্ভব হোক। এমন এরকম একটা হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দাহু। যে আমি আশা করতেছি এই দিনের রোজা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর দলিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন হিজরত করে, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, তখন নবীজি দেখলেন মদিনাতে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ইহুদিরা তখন এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, মা হাদা, এটা কি, এটা তোমরা এটা কেন রাখো? ফাকালু, তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা অনেক গুরুত্বপূর্ণ দিন। নবীজি ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, কারণ কি, এর ফজিলত কি? তখন ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। ওয়া হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বানি ইসরাঈলা আন আদুওয়িহিম, এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে রক্ষা করছেন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাঈল যখন নদী পার হয়ে যেতেছেন, এমন অবস্থা ফিরআউন পিছন দিকে আসতেছে তাদেরকে ধরার জন্য, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নদীর সাগরের মধ্যে লোহিত সাগর, কোন কোন বর্ণনা পাওয়া যায় নীল নদ, কিন্তু নীল নদটা ভুল, লোহিত সাগর, লোহিত সাগরের মাঝখানে একটা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন মাঝখান বরাবর। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য বাহিনী নিয়ে বনি ইসরাঈলদেরকে নিয়ে তিনি পার হওয়ার জন্য তিনি ওখানে ওই রাস্তায় প্রবেশ করছেন। তখন দেখেন যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভক্তি নাই, তাদের ভিতরে এমন শয়তানি কাজ করে যেটা কল্পনা করা যায় না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যখন তিনি প্রবেশ করছেন, যখন রাস্তা হয়ে গেছে, 2 পাশ পানি উঠে মস্কাম একটা রাস্তা হয়ে গেছে, হওয়ার পরে ফিরআউন বলতে দেখো, ফিরআউন তার সৈন্যবাহিনীদেরকে বলতে দেখো, আল্লাহ আমি তোর খোদা, এটা প্রমাণ। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এই রাস্তা করেছে কার জন্য বলেন না, এটা কথা বলেন না, মূসা আলাইহিস সালামের জন্য। কিন্তু ফিরআউন বলতেছে এই রাস্তা আমার জন্য, আমি খোদা, আমার কুদরতের রাস্তা হয়ে গেছে। তো এখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈল সহ যখন অপর পারে চলে গেছেন, এরপর ফিরআউন তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে তিনি ওইখানে ঢুকছেন। ঢুকার পরে আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এভাবে চাচ্ছেন যে জালেমকে ধ্বংস করে লাঞ্ছিত করে, এটা আল্লাহ তাআলার একটা পরিকল্পনা। এখন যখন তিনি তার সৈন্যবৃন্দ নিয়ে ওই নীল নদ দিয়ে যখন ওই লোহিত সাগরের ওই পথ দিয়ে যখন প্রবেশ করছেন, প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে 2 দিক থেকে পানি এসে তার দল সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু ফিরআউনের এখন মৃত্যু হয় নাই। মৃত্যুর আগ পর্যন্ত ফিরআউন বলতেছে, ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, যখন সেই বিপদ দেখছে, বিপদ দেখে বুঝে ফেলছে যে এখন আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, এই মুহূর্তে সে ঈমান আনে।
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, মূসা এবং বনী ইসরাঈলের যে খোদা আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি আমাকে রক্ষা করেন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জালেম, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দুনিয়ার মধ্যে সারাক্ষণ সারা দিন পর্যন্ত তুমি আমার নবী মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছো, তুমি আমার নবীকে কষ্ট দিয়েছো, আর মৃত্যুর সময় আসছে, এখন তুমি বলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী। তোমার মতন জালেমকে আমি রব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করে মারবো। তওবা কবুল করে নাই। এরপর জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে যখন তিনি কালিমা পড়তেছে, আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম ওই সাগর থেকে মাটি নিয়ে ফেরাউনের মুখে করে দিয়েছে। তোমার মতন জালেম, তোমার মতন এরকম নির্লজ্জ, আর তুমি এখন ঈমান আনছো মৃত্যুর সময়। এই জন্য বিপদ দেখার পরে, আযাব আসার পরে ঈমান আনলে কাম হবে না। যখন মালাকুল মউত সামনে এসে যাবে, তখন ঈমান আনলে কি হবে না? কাম হবে না। এই জন্য মৃত্যু আসার আগে আগে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু আসবে, যখন মালাকুল মউত আমাদের কাছে আসবে, তখন এক সেকেন্ড, এক মুহূর্ত আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যুকে তোমরা ভয় পাও, মৃত্যুর কথা তোমরা শুনতে চাও না। কাহার মৃত্যু দেখলে 2-4 দিন নামাজ পড়ো, তানাদের নামাজের মধ্যে আসো, তানাদের নামাজের মধ্যে তারা বলতেছো এই লোকের এই ঘটনা, এই লোকের ওই ঘটনা, কিন্তু যখন মৃত্যু তোমার কাছে আসবে, তখন তোমাকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। দুনিয়ার মানুষ, মৃত্যুকে যতই গোপন করো, যতই পলায়ন করো, এই মৃত্যু তোমার কাছে এসে হাজির হবে। মৃত্যু হাজির হবে, এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যুকে এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত দুনিয়ার যত বড় বড় বিজ্ঞানী হোক, যত বড় বড় কাফের, ইহুদি, নাস্তিক, মুরতাদ যে হোক না কেন, মুনাফিক, সকলে এই মৃত্যুকে ভয় করে, এই মৃত্যুকে মানে। তাহলে মৃত্যু থেকে, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে সতর্ক হতে হবে। কথা আসছে কিন্তু বনী ইসরাইল এখান থেকে, যে আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে রক্ষা করেছেন। এই ঘটনাটা নির্ভরযোগ্য, হাদিসে প্রমাণিত। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর দলিলের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে এমন 4টা আমল আছে, যে 4টা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো চাপতেন না। 4টা আমল কি? ক্বালা আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন 4টা আমল আছে, যে 4টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 1 নম্বর আমল হলো সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা। 1 নম্বর কি? মনে রাখবেন, এমন 4টা আমল, যে 4টা আমল নবীজি জীবনে কখনো পরিত্যাগ করেন নাই। 1 নম্বর কি বলেন? 1 নম্বর হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা। মুখস্থ করব সবাই। 1 নম্বর মুহররম মাসের 10 তারিখের রোজা রাখা। 2 নম্বর ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের আমল। 3 নম্বর ওয়া সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, এটাকে আইয়ামে বীজ বলা হয়। 4 নম্বর ওয়া রাকাআতাইন ক্বাবলাল গাদাত, ফজরের নামাজ সুন্নাত। এই 4টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই। তাহলে আমাদের উল্লেখযোগ্য, আমাদের মুখ্য বিষয় কোনটা? 1 নম্বরটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মুহররম মাসের 10 তারিখের রোজা কখনো কি করেন নাই? পরিত্যাগ করেন নাই। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই রাখবো তো? ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন, মুহররম মাসের 10 তারিখের রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর দলিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ইয়াতাহাররা সিয়ামু ইয়াউমি ফাদলাহু আলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা এবং এই মুহররম মাসের রোজা ব্যতীত অন্য কোন রোজা রাসূল এত গুরুত্ব দিতেন না।
রমজান মাস তো এমনি গুরুত্বপূর্ণ, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিসে সাব্যস্ত। কিন্তু রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটি? মুহররম মাসের রোজা। এই দুইটা রোজাকে রাসূল কখনো ছাড়তেন না। এরপর এই দিনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা, তার যে জাহাজ, যেটা আমি এটা আলোচনা করেছিলাম বাইতুল্লাহর যে সিরিজে আলোচনা করেছিলাম, ওইখানে আলোচনা করেছিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ যখন তিন তালা যে জাহাজটার কথা আমি আলোচনা করেছিলাম, এই জাহাজ সারা দুনিয়াতে যখন প্লাবন হয়েছে, হওয়ার পরে সর্বশেষ এই দিনে মুহররম মাসের 10 তারিখে এই জাহাজটা যদি পাহাড়ের উপর এসে স্থির হয়েছে। এটা যদিও হাদিসটা এটাও দুর্বল, কিন্তু ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে এটা সত্য। উল্লেখ রয়েছে যে নূহ আলাইহিস সালামের জাহাজটা যদি পাহাড়ের মধ্যে এই দিনে অবতীর্ণ হয়েছে, তিনি মুক্তি পেয়েছেন। এই গেল মুহররম মাসের গুরুত্ব ফজিলত 2 নম্বর, আশুরা গুরুত্ব ফজিলত 3 নম্বর, করণীয় আমরা কি করব। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন এবং সাহাবা কিরামদেরকে নির্দেশ দিয়েছেন, নিজেও রাখছেন, সাহাবা কিরামদেরকে নির্দেশ দিয়েছেন। এরকম আরো হাদিস পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি ইয়াউম আশুরা ইয়াউমুল আশির। অর্থাৎ হাদিসগুলা এবারত একটু বেশ কম হয়, কিন্তু ওই এক এক রাবি এক এক সিস্টেম বর্ণনা করে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন, এটা কখনো ছাড়েন নাই। এই জন্য আমরা সবাই চেষ্টা করি সব কিছু হয়। মানুষের মনের একটা উদ্দীপনা, একটা আকাঙ্ক্ষা থাকে, আমি এই কাজটা করব, এই কাজটা করব না। যখন চেষ্টা করে, যখন হিম্মত করে, তখন আল্লাহ তাআলা এই কাজের মধ্যে বরকত দান করে। এই কাজ করার জন্য দুনিয়াবী সমস্ত সহযোগিতা আল্লাহ তাআলা তার কাছে নিয়ে আসেন। এই জন্য হিম্মত করতে হবে, নিয়ত করতে হবে। এখন যারা আসছেন সবার নিয়তটা আমার সাথে যে ইনশাআল্লাহ এই বছরের থেকে মুহররম মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন, ছাড়বো না। বিশেষ প্রয়োজন যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে রোজা ছাড়া আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত করেন সবাই। এরপর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামুরু বিসিয়ামি ইয়াউমি আশুরা ওয়া ইয়াহুসুনা আলাইহি ওয়া ইয়াতাআহাদু ইনদাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি আমাদেরকে ইয়াউমে আশুরার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে আগ্রহ জাগিয়েছেন এবং আমাদের খোঁজ খবর নিতেন। ফালাম্মা ফিজ রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন থেকে তিনি আর আমাদের খবর নিতেন না, আমাদেরকে আদেশ করতেন না, আমাদেরকে বারণ করতেন না। অর্থাৎ এটাই বুঝেন যে এটা আমি এই জন্য বললাম যে মুহররম মাসের রোজা রাখা মুস্তাহাব, তবে আমলটা অনেক বেশি, অনেক ফরজ আমল থেকেও মুস্তাহাব আমলের প্রতি অনেক বেশি। এই জন্য মুস্তাহাব হোক নফল হোক চেষ্টা করতে হবে এটা করার জন্য। অনেক সময় আমাদের ফরজ আদায় করি, কিন্তু এই ফরজগুলো ঠিক মতো আদায় হয় না, কিন্তু এর উসিলায় যখন একটা মুস্তাহাব আমল করি, যদি নিয়ত সহি থাকে, তাহলে এমন ফজিলত, এমন দান, এমন নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যার কারণে ওই ফরজের মধ্যে যে ঘাটতি হয়েছে এটা আল্লাহ পূরণ করে দেন। কিয়ামতের ময়দানে আমরা কয়জন নামাজ ঠিক মতো পড়ি বলেন? বলতে পারবেন নি? আমরা কয়জন নামাজ ঠিক মতো পড়তে পারি? নামাজ অনেকে পড়ি ঠিক, কিন্তু আমাদের সূরা কারাত, আমাদের তাসবিহ, রুকু সেজদা, আমাদের খুশু কয়জন করি? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের অনেক গুনাহকে গোপন রাখবেন। কেমন গোপন রাখবেন? এই সমস্ত মুস্তাহাব আমলের কারণে। কথা বুঝিয়ে, এই সমস্ত মুস্তাহাব আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে সমস্ত ফরজ আমল আমরা ঠিকমতো করতে পারি নাই, এগুলোকে আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুস্তাহাব আমল হোক, নফল হোক, সুন্নত হোক, আমরা ছাড়বো না, চেষ্টা করব রোজা রাখার জন্য।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাও একটা রাখবো না, দুইটা রাখবো। দলিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লা উসুমান্না তাসিয়া, তাহলে মুহররম মাসের 10 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো। শুধুমাত্র 10 তারিখ রোজা, এই বিষয়টা এমন না, 10 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো। এটার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন, ইহুদিদেরকে দেখছেন তারা রোজা রাখতেছে 10 তারিখে। এটা দেখার পরে সাহাবা কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তুআজ্জিমুহুল ইয়াহুদা তুআজ্জিমুহু ফীহিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিরা এবং নাসারারা এই দিনকে অনেক সম্মান করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রাখে, আর আমরা তাদের বিরোধিতা করার জন্য 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো। এই হাদিস থেকে একটা যে আমরা চিন্তা করি, আজকে পুরো দুনিয়ায় ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে চলতেছে। এর কারণ হচ্ছে মুসলমানরা আজকে নিজের অস্তিত্ব ভুলে গেছে। ইহুদি খ্রিস্টানদের কালচারকে এমন ভাবে মুসলমানদের সন্তান গ্রহণ করতেছে, তাও ইহুদি খ্রিস্টান মুসলমান নেতৃত্ব না দিয়ে কি করবে? তাদের পোশাক আশাক, তাদের কালচার, তাদের অনুসরণ, তাদেরকে ফলো করা, সব তাদেরকে করা। তাহলে তাদের নেতৃত্ব যখন চলবে, তাদের অনুসরণ যখন আপনি যাবেন, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ক্ষেত্রে বলেছেন যে তোমরা তাদের বিরোধিতা করো, খালিফু ফীহিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা আগে একটা বাড়া রাখো, না পরে একটা বাড়া রাখো। তাহলে আমরা কি করতেছি একটু চিন্তা করেন। আমাদের জীবনের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার কত গ্রহণ করবেন? একটা বিষয় চিন্তা করেন না। হাদিসের মধ্যে রাসূল মুহররমের 10 তারিখকে তিনি বলছেন যে এই তারিখে তোমরা রোজা রাখিও না শুধুমাত্র, এবং কোন কোন ইমাম এই তারিখে রোজা রাখাকে মাকরুহ বলেছেন। হ্যাঁ, যদি 9 এবং 10 অথবা 11 এরকম রাখে তাহলে কোনো সমস্যা নাই, বরং ওই ফজিলত পরিপূর্ণ হবে। কারণ হচ্ছে যে 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, নাসারারা রোজা রাখে, অনেক বেদাতিরা রোজা রাখে। তাহলে তাদের বিরোধিতা করার জন্য রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রে তাদের বিরোধিতা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের আশুরার রোজা, এবং কিছু বর্জনীয় আছে। এমন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে এটা নাই, কিন্তু বিভিন্ন শহরের মধ্যে আছে। যে মুহররম মাসকে কেন্দ্র করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যে শহীদ হয়েছেন, তার এই দিনকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন মাতম, বিভিন্ন রকমের কুসংস্কারে, বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে এগুলো নাই, তো বিভিন্ন শহরের মধ্যে আছে। এই জন্য এগুলো বলারও ফরজ মনে করি না। তারা ফরজ শুনে রাখেন, মাতম করা, একজন মানুষের মৃত্যুতে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা জীবিত, তোমরা বুঝো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা যদিও মৃত্যু দেখা যায়, কিন্তু তারা মৃত্যু না, তারা জীবিত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধা দিয়া, কষ্ট দিয়া, মাল সম্পদের কমতে দিয়া, মানুষকে মেরে, মানুষকে জীবিত করে তোমাদের পরীক্ষা করব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোন মানুষ মুসিবতের মধ্যে পড়বে, তখন তার জন্য উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করা। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলে মনে হয় মারা গেছে, এরকম বিষয়টা এমন না। এখন মনে করে যে এই দোয়াটা শুধুমাত্র মানুষ পাওয়া গেলে পড়ে, কিন্তু না। যখন কোনো বিপদে পড়বেন, কোনো মুসিবতে পড়বেন, কোনো কষ্টে পড়বেন, কষ্টে ভুগবেন, তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা স্থিরতা তিনি কায়েম করে দিবেন। তাই কথা এখান থেকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা ছোট্ট একটা পয়েন্ট বলে পরে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইমাম হুসাইন যখন যেদিন মারা যাবে ওই দিন কারবালা প্রান্তে তিনি তার বোন জয়নাবকে নিয়ে তিনি একটা ফাঁসে তাবু গাড়ছেন। এর কাহিনী লম্বা। তাবু গাড়ার পরে স্বপ্ন দেখছেন যে তিনি মারা যাবেন। স্বপ্নটা অনেক অন্যরকম হয়েছে। তো মারা যাওয়ার স্বপ্ন যখন দেখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখছেন তার বোন জয়নাব দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে যাবেন। এটা যখন বুঝছেন দেখছেন দেখার পরে তিনি কান্না শুরু করছেন। এটা দেখে হুসাইন গরম হয়ে গেছে তার বোনের প্রতি। তুমি আমার বোন হতে পারো, আমার আপন বোন হতে পারো, কিন্তু আমি মারা যাওয়ার আগে তুমি মাত্র শুরু করছো, মারা যাবে তুমি কি করবা? এখন বর্তমান যারা এখন হুসাইনের পক্ষে নিয়ে যারা মাতম করতেছে তাদেরকে হুসাইন তিনি কি বলবেন যদি তিনি থাকতেন? তার আপন বলতেছে, কারণ সাধারণত মানুষের ভাই বোন মারা গেলে, মা বাপ মারা গেলে মানুষ সাধারণত কাঁদবেই, কিছু বিলাপ করে, মহিলাদের স্টাইল আছে বিলাপ করা, এখন এগুলো তো মানুষের কষ্ট আসবে। কিন্তু আসার পরেও হোসেন তার বোনকে বলতেছেন সাবধান, আমি মারা যাওয়ার আগে তুমি মাতন শুরু করছো, মারা যাওয়ার তুমি কি করবা? এরা তো আমাদেরকে বোঝাচ্ছেন যে মাতন করা এগুলা কি বিলাপ করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলে মাংসাক্কাল, যে যে ব্যক্তি মাতন করবে তার বুকের মধ্যে হাত মারবে, তার মুখের মধ্যে হাত মারবে, যে সমস্ত স্টাইল রয়েছে মাতনের এগুলো করবে, তাহলে সে আমার দলভুক্ত না। কেমন? তাহলে এগুলো আমার আলহামদুলিল্লাহ নাই, এগুলো আলোচনা প্রয়োজনও নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মুহররম মাসের গুরুত্ব ফজিলতকে আমরা অর্জন করা, এবং বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে আশুরা দিন রোজা রাখা, এবং সম্ভব হলে আগের দিন রোজা রাখবা, আর সম্ভব না হলে 10-11 আর না 9-10 দুইটা রাখা যাবে, সমস্যা নেই। কেমন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু